ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১২২ বরিশাল ৪-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা আজকে সারাদিন জুড়েই থাকবো বরিশাল ৪ এবং বরিশাল ৫ আসনে। এখন রয়েছে বরিশাল ৪ আসনে। এই আসনটি হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানকে। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হয়ে উপস্থিত রয়েছেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন খান। স্বাগত আপনাকে। আলতাফ হোসেন খোকন, আপনাকে স্বাগত। এখানে আমরা দেখেছি যে প্রার্থীদের কাছে আপনারা যাচ্ছেন এবং তাদের কাছে ভোট কামনা করছেন। প্রার্থীরা কি বলছেন? ধন্যবাদ হিজলা আসার জন্য, ডিবিসি নিউজকে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আসার জন্য। হিজলার আমরা যে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, মানুষ অতি উৎসাহ দিয়ে আমাদেরকে, দীর্ঘদিন যেহেতু মানুষ ভোট দিতে পারেনি, তারা অতি উৎসাহ নিয়ে আমাদের আগ্রহ নিয়ে আমাদের কথাগুলো শুনছে এবং আমাদেরকে বুঝতে চেষ্টা করছে। আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের? কি কি বিষয়ে এখানে উন্নয়নের কথা ভাবছেন যদি প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়? আমরা যেহেতু হিজলা নদী বাঙ্গনের মানুষ, আমাদের যোগাযোগ ব্যবস্থা খারাপ। আমরা মেহেরগঞ্জ এবং হিজলায় ফেরি চাই। আমরা ফেরি ব্যবস্থা, সেতু দেওয়ার ব্যবস্থা করব এবং মেহেন্দিগঞ্জের সাথে একটা সংযোগ আছে, যারা আমরা মেহেন্দিগঞ্জের সাথে আমাদের নেতা যদি নির্বাচিত হয়, তা মেহেন্দিগঞ্জের সাথে আমরা উন্নয়নের জন্য যে যোগাযোগ ব্যবস্থা ফেরি সেটিও আমরা দেওয়ার চেষ্টা করব। আপনি যেহেতু মেহেন্দিগঞ্জের কথা বললেন, এখানে আমরা এসে দেখলাম যে মেহেন্দিগঞ্জের যে সাক্ষরতার হার সেটি অ্যাবভ 70% এবং এই হিজলা উপজেলা সাক্ষরতার হার 40% মতো। তো এই যে ডিফারেন্স, এই পার্থক্য দূরীকরণে আপনারা কি উদ্যোগ নেবেন শিক্ষার ক্ষেত্রে? শিক্ষাক্ষেত্রে আমরা উদ্যোগ নেব। আমরা যেহেতু হিজলা নদী কবলিত মানুষ, আমাদের যোগাযোগ ব্যবস্থা খারাপ, আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ। এখানে কোনো ব্যবসার বড় ধরনের কোনো জোন প্রতিষ্ঠান নেই, যেখানে আমরা যদি ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতা যাইতে পারি, তাহলে আমাদের এই যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করব। এখানের মানুষ উন্নত স্বাস্থ্যসেবাও চাচ্ছে, সেক্ষেত্রে কি বিষয়ে আপনারা ভাববেন? এখানে স্বাস্থ্যসেবা আমরা হিজলায় একটি মাত্র হাসপাতাল আছে, একটি হাসপাতালে আমাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ভঙ্গুর। আমরা ভবিষ্যতে এই হাসপাতালকে আরও দ্বিগুণ বেডে পরিণত করব এবং এই হাসপাতালে ইতিমধ্যে আমাদের নেতা রাজীব আহসান এই হাসপাতালে একটি জেনারেটর দিয়ে হিজলার মানুষের সেবার মান আর একটু বাড়িয়ে দিয়েছে। বিগত দিনে আপনাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে এমন আপনারা বলছেন, তো সেক্ষেত্রে এখন সেই সাংগঠনিক দিক থেকে আপনারা কতটা সক্ষমতা অর্জন করছেন একেবারে তৃণমূল পর্যায়ে? এটা আপনারা দেখেছেন, আমরা 17 বছর এই ভঙ্গুর অবস্থায় ছিলাম। যেহেতু এই 17 বছর আমরা রাজপথে নামতে পারিনি, আমরা 1 বছর যাবৎ আমাদের সাংগঠনিক অবস্থা আগের থেকে ইনশাল্লাহ অনেক ভালো, ভবিষ্যতে আরও ভালো হবে। তো প্রার্থীর পক্ষ থেকে ভোট চাইতে যাচ্ছেন এবং সেখানে আপনারা কি ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন? এবং একটি কথা শোনা যাচ্ছে যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরতে পারেন, সেক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের মধ্যে সেটি আরও কত বেগবান হবে নির্বাচনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার বিষয়টি? আমাদের প্রার্থী যেহেতু তরুণ, আমরা তরুণ ভোটাররা অতি উৎসাহী এবং তরুণ ভোটাররা আমাদের এই নেতাকে অনেক পছন্দ করে। হিজলার জনগণ, মেহেন্দিগঞ্জ জনগণ তাকে অনেক পছন্দ করে এবং তিনি ইতিমধ্যে এই হিজলার জনগণের মন কেড়ে নিয়েছেন। আর আমাদের নেতা তারেক রহমান যেদিন আসবেন, ইনশাল্লাহ সারা বাংলাদেশে তার গণজোয়ার সৃষ্টি হবে। এখানে ইসলামী দলগুলো তারা আসন সমঝোতা বিষয়ে উল্লেখ আছে, যদি সেটি হয় তাহলে আপনাদের জন্য কত চ্যালেঞ্জিং হবে আগামী নির্বাচন? ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জিং মনে করি না, আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না, তাদেরকে আমরা প্রতিযোগী হিসাবে মনে করি। তাদেরকে নির্বাচন কেন্দ্রিক যে সহ অবস্থান সেটি বজায় থাকবে কিনা অন্যান্য দলের ক্ষেত্রে? এটা থাকবে, বজায় থাকবে ইনশাল্লাহ। আর জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা এখান থেকে, এই আসন থেকে? জয়ের আমরা স্বাধীনতার পরে এই আসনে আমরা কোনোদিন পরাজিত হই না। ইনশাল্লাহ আগামী তো আমরা পরাজয় হব না, আমরা বিপুল ভোটে বিজয়ী হব। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা প্রার্থীর পক্ষে কাজ করছেন তারা সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন এবং জয়ের ব্যাপারে তারা আশাবাদী। এর পরবর্তীতে আমরা এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী কিংবা সাধারণ মানুষের নির্বাচন কেন্দ্রিক ভাবনা সম্পর্কে জানবো। সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।